৬৮.৪ পাউন্ড পার ফিট কিউব। এই দুটা ভ্যালু আপনি মুখস্থ রাখবেন। হ্যাঁ, অনেক সময় আমি দেখেছি পানি দিয়েই অঙ্কটা আসছে, কিন্তু ভ্যালু ইনসার্ট করতে সে ভুল করছে, পুরা অঙ্কটা পাউন্ডে আসছে, ইঞ্চিতে আসছে, সে 9.81 দিয়ে অঙ্ক করে ফেলছে। ঠিক আছে, এখানে অনেকখানি মার্ক সে পাবে বিকজ অফ দ্য প্রসেসটা ঠিক থাকলে, আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে মার্ক পাওয়া যায়, কিন্তু ফুল মার্কটা সে পাবে না। এত সুন্দর করে অঙ্কটা করলো, ফুল মার্কটা পাওয়া গেল না খালি ভ্যালুটার জন্য। তো ভালো করে এই দুটা ভ্যালু মনে রাখতেই হবে। এছাড়া অন্য লিকুইডের জন্য গামা ফর এনি আদার লিকুইড বলে এস ইন্টু গামা অফ পানি, এই জিনিসটাও আপনি মনে রাখেন, যেখানে এস কি, স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, অনেক সময় আপনাকে গামা ফর অয়েল বের করতে বলতে পারে, গামা ফর কেরোসিন, পারদ, এগুলো বের করতে বলতে পারে। তো সেটা কিভাবে হবে? যেমন গামা এইচ জি বা গামা মার্কারি কত হবে? 14 টাইম হবে H2। 14 বা 13.6 আর কি, 14টা বলি মনে রাখার জন্য, আসলে 13.6 ইন্টু 9.81 শেষ। বা মনে করেন গামা অয়েল, ওর এস এর ভ্যালুটা 0.8 ইন্টু 9.81 শেষ। এই জিনিসটা কিন্তু সরাসরি দেওয়া থাকে না, দেওয়া থাকে এই জিনিসটা, এসটা দেওয়া থাকবে, গামাটা দেওয়া থাকবে না। তারপর চ্যালেঞ্জ এতটুকু, এটাই। এছাড়া ম্যানোমিটারের অঙ্ক করার সময় আপনি মনে রাখবেন ডাউনওয়ার্ড ডিরেকশন পজিটিভ, আপওয়ার্ড ডিরেকশন নেগেটিভ, এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, ম্যানোমিটারের মধ্যে দিয়ে যখন যাব, নিচে গেলে প্লাস, উপরে গেলে মাইনাস। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখতে থাকি। একটা ম্যাথ মনে হয় দেখছিলাম, যেটা হচ্ছে এই ম্যাথটা। আজকে আরো কয়েকটা ম্যাথ দেখা লাগবে। এরপরে যে ক্লাস টেস্টটা হবে, সেই ক্লাস টেস্টের সিলেবাসটা আপনারাই ঠিক করবেন। আপনারা কি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর অর্ধেক দিবেন, নাকি ফুল চ্যাপ্টার 2টাই দিবেন, 1 দিবেন না, এটা আপনারা ডিসাইড করবেন। সেই অনুযায়ী কোশ্চেন রেডি করবো আমি। হ্যাঁ, যে কোনো রকম আপনারা ডিসাইড করতে পারেন। তাহলে এখানে ফার্স্টে একটা ম্যাথ আমরা গতদিন দেখেছিলাম, যেটা দেখলে বোঝা যায় না যে এখানে আমি কি অ্যাপ্লাই করব। এখানে আমি যে ফর্মুলাটা জানি, ম্যানোমিটারের সূত্র, ওইটাই অ্যাপ্লাই করব। প্রেসার বের করতে বলছে বি পয়েন্ট, আপনারা এ বি সি 3টা সেকশনে আছে তো? আমি কিন্তু 3 সেকশনে দেই নাই লিংকটা। ম্যাম কালকে সিআর কে জানাই দিছিলাম ম্যাম 3 সেকশন একসাথে। 3 সেকশন আছে ম্যাম। হ্যাঁ, 3 সেকশনই তো দিয়েছি, এই যে এবিসি। সবাই আছেন তো? জি ম্যাম। সবাই থাকেন না কোনোদিনই, আমি জানি সবাই তো বাস্তব ক্লাসেই থাকেন না, সমস্যা নাই। কয়েকজন থাকলেও হবে, চাইলে ইউ ক্যান রেকর্ড, নো প্রবলেম। অনলাইন ক্লাস তো আমরাও করছি, এমনিই করে সবাই, আমি জানি খুব ভালো। তাহলে এই ম্যাথটার মধ্যে যারা একটু একটু শুনছিলেন তারা বলতে পারবেন যে পি অফ এ দেওয়া ছিল, প্রেসারের পয়েন্ট এ দেওয়া ছিল, এই যে প্রেসারের পয়েন্ট এ হলো 98, বলছে প্রেসারের বি বের করেন। তাহলে আমি এখানে লিখবো 98, তারপরে এখানে নিচে যাব, তারপরে আরো নিচে যাব, তারপরে এই ডানে বামে গেলে কোনো সমস্যা নাই, এখান থেকে উপর উঠবো পিবি। এটা একটা করার নিয়ম। আরেকটা করার নিয়ম হলো ডিফারেন্ট ফ্লুইড পেয়ে গেলে একবারে ডানে বামে চলে যাওয়া যায়, জাম্প করে চলে যাওয়া যায়, সেই ক্ষেত্রে সেমটাই লেখা যায়। কারণ আপনি একই ভ্যালু দুইবার, একবার প্লাস একবার মাইনাস লেখার চেয়ে যদি আপনি করতে করতে বুঝে যান যে হ্যাঁ এখন আমি এটা লিখতে পারি ওইভাবে, তখনই আপনি ওইভাবে লিখবেন। এছাড়া আন্দাজে লিখে ভুল করার দরকার নেই। আপনি যদি চান আমি ডিটেইল করবো, ডিটেইলই করেন, সমস্যা নেই। পরে পিবি পর্যন্ত আসাটাই ছিল ম্যাথ, খুবই সহজ ম্যাথ। তাহলে আমরা পরেরটা দেখি। পরের ম্যাথটায় দেখেন কি বলেছে। এখানে বলছে ক্যালকুলেট প্রেসার ডিফারেন্স বিটুইন এ এন্ড বি ফর দ্য সেটআপ শোন ইন ফিগার। বিটুইন এ এন্ড বি, তাহলে এ আর বি কি? পাইপের ক্রস সেকশন।
এ একটা লম্বা পাইপ, বি একটা লম্বা পাইপ। দেখেন একটু, এও একটা পাইপ এখানে আসছে, বি আরেকটা পাইপ অন্য আরেকটা এলিভেশনে আছে। এদের মধ্যে এই পাইপের ক্রস সেকশন থেকে ম্যানোমিটার নিয়ে এভাবে অ্যাটাচ করা হয়েছে, জাস্ট সিম্পলি এভাবে অ্যাটাচ করা হয়েছে। এই ভ্যালুটা এখানে দেওয়া আছে, এবং এদের মধ্যে দিয়ে কোন ফ্লুইড যাচ্ছে বলেন কেউ একজন? আপনাকে তো ফ্লুইডটা চিনতে হবে, কোন ফ্লুইড যাচ্ছে? ওয়াটার। ওয়াটার। হ্যাঁ, ওয়াটার যাচ্ছে, দুইটার মধ্যে দিয়ে কিন্তু ওয়াটার যাচ্ছে, অন্য কিছু না। আচ্ছা, এরপরে মাঝখানে যে ম্যানোমিটার আছে, ম্যানোমিটারের মধ্যে কোন ফ্লুইড আছে? অয়েল। 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 হ্যাঁ, ভেরি গুড। ম্যানোমিটারের মধ্যে কিন্তু অন্য ফ্লুইড আছে, এবং এখানে প্রেসার ডিফারেন্স আছে দেখি ম্যানোমিটারের ফ্লুইডের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাকে বলছে যে পিএ মাইনাস পিবি বের করেন, ক্যালকুলেট দ্য প্রেসার ডিফারেন্স। তাহলে কিভাবে করবো বলো? এ থেকে শুরু করে বি পর্যন্ত যাবো, তাই তো? কিভাবে লিখতে পারি একটু উত্তর দেন, কি করতে পারি? পি অফ এ, তারপর এ থেকে শুরু করে এভাবে ঘুরে বিতে যেতে হবে। তাহলে ম্যাম P of এখানে A- এখানে যদি লেফট থেকে রাইটে যায় তাহলেও কি প্লাস ধরবো? বুঝি নাই, বুঝি নাই। ওই যে এই যে পাইপের এভাবে লেফট যাচ্ছি, থেকে রাইটে যাচ্ছে না? এই যে এভাবে যাচ্ছি যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এভাবে ডানে বামে গেলে, এটা বলছি কিন্তু আমি, এইভাবে গেলে কিন্তু প্রেসারের নো চেঞ্জ। তার মানে এখানে পিএ, এখান থেকে যত ডানে যাই পিএ, যত বামে যাই পিএ, নো মানে আদার কোনো নিউ প্লাস টার্ম, হবে না, আমরা খালি উপরে নিচে নাথিং কাউন্ট নাথিং। করবো। পিএ ইজ পিএ, পিএ ইজ পিএ আপ টু দিস পয়েন্ট। ঠিক আছে না? এবার বুঝা, এবার কি কনফিউশনটা গেল? জি প্রেসারের চেঞ্জটা হবে উইথ ডেপথ। তাহলে আমি পিএ তো লিখেছি যে, সেটা তো পুরাটা এই পর্যন্ত। এবার কি করব? এবার আবার উপরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, তো উপরে যেতে হবে। তাহলে আমি কি দিব? মাইনাস দিব না? মাইনাস গামা ওয়াটার মাইনাস গামা ওয়াটার এক্স। ইন্টু এক্স। ভেরি গুড। মাইনাস গামা ওয়াটার এক্স করলে আমি আসব এইখানে। তারপরে কি দিব? আরো উপরে উঠতে হবে আমার, আরো উপরে উঠতে হবে। কি দিব? মাইনাস মাইনাস গামা গামা অয়েল 0.7 ইন্টু 0.70, এতটুকু উঠলাম। এরপরে এখানে আমি এ ধরতে পারি, একটুকে, একটু হাইটকে আমি এ ধরতে পারি। তাহলে আমি আবার কি লিখবো? মাইনাস গামা অয়েল ইন্টু এ। ঘুরে আবার একটুকু আসলে আবার কি হবে? প্লাস প্লাস গামা অয়েল ইন্টু এ, তাই না? তাহলে জি একটু ম্যাম। না লিখলেও হয়, এই জিনিসটা তো দেওয়া নাই, এই জিনিসটা তো দেওয়া নাই, এটা তো আমার না দিলেও আমার সমস্যা নাই আর কি। হ্যাঁ, এটা থাকুক। এরপরে দেখেন এখানে আসলে কোন ডাটাটা দেওয়া আছে। প্লাস গামা ওয়াটার ইন্টু এক্স। এখানে দেখেন না, প্লাস গামা ওয়াটার ইনটু এক্স কিভাবে হবে? এক্স নাই তো এখানে যে মিস ইনফরমেশন। ওই যে এক্স মিটার দেওয়া, কোথায় এক্স মিটার দাও? এক্স মিটার তো এক্স এখানে মিটার দেওয়া। নামতেছে না, ওই যে ডানে যে আবার দেওয়া। ওই ডানে এক্স মিটার দেওয়া, ও ওটা, ও আচ্ছা সরি। ডানে কিন্তু এখানে কিন্তু কিছু দেওয়া নাই, এটা অঙ্ক করে বের করছে। ডানে শুধু এই ডাটাটা দেওয়া আছে 1.5। আসলে এই পুরা অঙ্কে 1.5 আর 0.70 ছাড়া কিছু দেওয়া নাই। এক্স গুলো আপনাকে ধরে নিতে হবে। আপনি যত জায়গায় যা ইচ্ছা তাই ধরতে পারেন। এখানে যে আমি যেরকম এ ধরলাম, সেরকম এখানে ওরা এক্স ধরে নিয়েছে, বুঝছেন? এখানে যে ডাটাটা দেওয়া সেটা হলো 0.7 আর 1.5। তাহলে 0.7 এর পরিচয়টা বলেন তো কি? 0.7 যে ডাটাটা দেওয়া, এটা যদি আমি কোয়েশ্চেনে লিখে দিতাম তাহলে সেটা কি লিখতাম? জিরো পয়েন্ট সেভেন জিনিসটা কি? কোনো আইডিয়া নাই? ম্যাম ডায়ামিটার, ওই যে না, ইয়াটা। ডায়ামিটার কিভাবে হয়?
ডায়ামিটারের সাথে কি এখানে কখনো আমি গামা গুণ দেই? গামার সাথে তো আমি ডেপথ গুণ দেই। আমি বলতে চাচ্ছি 0.7 মিটার যে এই জিনিসটা দেওয়া, এটা কিসের হাইট ডিফারেন্স? অয়েলের হাইট ডিফারেন্স। অয়েল আর ওয়াটার ম্যানোমেট্রিক ফ্লুইডের হাইট ডিফারেন্স হাইট ডিফারেন্স। হচ্ছে 0.70। এইটা দিস ইজ গিভেন। অ্যানাদার ডাটা ইজ গিভেন 1.5 মিটার, যেটা দেখেন তো এ আর বি এর মধ্যে এলিভেশন ডিফারেন্স। এলিভেশন মানে হাইট। এটা দেখেন তো, এটা দাও কিনা। এই যে 1.5 এই জিনিসটা দেওয়া আছে, এটা এ আর বি এর মধ্যে হাইট মানে মানে বি পাইপটা এ পাইপ থেকে 1.5 মিটার উপরে আছে। সাধারণ বাংলা কথা হচ্ছে এটা। দেখেন তো জিনিসটা সেটাই কিনা, দেখে কি বোঝা যায়? জি মিস। না বুঝে গেলে বলেন, কারণ এই কোশ্চেনটা যদি আপনার আসে, এভাবে আসবে না, এভাবে আসবে না, আসবে ভাষায়। ভাষায় লেখা থাকবে যে ম্যানোমিটার ফ্লুইডের হাইট ডিফারেন্স 0.70 এবং একটি পাইপ আরেকটি পাইপ থেকে 1.5 মিটার উপরে আসছে। এই যে 1.5, এই জিনিসটা ভুলে যান, এখানে কি সব লেখা এটা পরে দেখছি। 0.70 এবং 1.5, এনি কনফিউশন? দেখুন তো। ম্যাম এইখানে তো প্রেসার দেওয়া হচ্ছে নিচ থেকে, তাহলে ম্যাম উপরে গেলে এখানে মাইনাস হচ্ছে, কেন প্লাসই হওয়ার কথা না? নাকি উপরে গেলে সবসময় এটা মাইনাস? নিশ্চয়ই রোল 69, তাই না? কে কে এটা? পূজা না? জি ম্যাম। হ্যাঁ, তো এইটা তো আপনি কালকেরটা শুনেন নাই ঠিক করে। ওইটা আমি আপনার কথার উত্তর পরে দিচ্ছি। আগে এই কথার উত্তরটা আমি যেটা বলতেছি আগে এটা শুনেন। 0.70 আর 1.5টা বুঝছেন কিনা? 1.5টা যে একটা পাইপ আর আরেকটা পাইপের মধ্যে এলিভেশন ডিফারেন্স, এটা কি বুঝছেন? এখন আমাকে কেউ বলতে পারে এটা তো এখান থেকে ধরেনি। এখান থেকে তো ধরলো না, ধরছে কোথা থেকে? সেন্টার টু সেন্টার। দেখেন, পাইপের সেন্টার লাইন টু সেন্টার। হ্যাঁ, তাহলে তো সমস্যা নাই। সেন্টার থেকে সেন্টার 1.5 ধরা, আর এই নিচের থেকে আর ওই উপর থেকে ধরা অন্য আরেকটা বেশি ভ্যালু আসবে, আমার দরকার নেই, আমি সেন্টার টু সেন্টার ধরবো। আচ্ছা, এবার ব্যাক টু ওর কথার উত্তর। সেটা হলো, আমরা জানি ফ্লুইডের জন্য প্রেসারটা ডেপথের সাথে ভ্যারি করবে প্রপোর্শনালি, প্রপোর্শনাল টু ডেপথ। যত আমি নিচে যাব ডেপথ তত বাড়বে, প্রেসার তত বাড়বে, সাইনটা তত প্লাস প্লাস হবে। যত আমি উপরে উঠবো প্রেসার তত কমবে, সাইনটা তত মাইনাস হবে। এখন আপনি চাইলে পুরো কনসেপ্টটা উল্টা ভাবেও চিন্তা করতে পারেন। চিন্তা করে আপনার উত্তরটা আপনি ওইভাবেও লিখতে পারেন, আপনার ইকুয়েশনটা আপনি একদম উল্টা করে লিখতে পারেন, সমস্যা নাই। আপনার উত্তরটা আসবে চিহ্ন অনুযায়ী উল্টা আসবে। কিন্তু আমার তো দরকার নাই এখানে এত গবেষণা করার। আমি জানি যেটা, আমি সেভাবেই করব। আমি জানি যে নিচে গেলে ডেপথ বাড়ে, প্রেসার বাড়ে, আমি সাইন দিয়ে দিব প্লাস। কারণ আমি তো প্রেসারটা বাড়াই, আমি তো যোগ যোগ লেখা মানে কি প্রেসার বাড়ছে, তাই না? যোগ করতেছি আমি, যোগ যোগ। আর বিয়োগ করা মানে প্রেসার কমতেছে, উপরে উঠতেছে। দেখেন তো এবার বুঝছেন কিনা যে জি ম্যাম। প্রশ্ন করলেন? হ্যাঁ পূজা, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তাইলে এখন এরপরে আমরা আগাইতে, এই অঙ্কটা একটু ইয়ে তো মানে এরকম অঙ্ক আসে আর কি, যেটা আসে আমি সেটা বারবারই দেখাই। ম্যাম এলিভেশন ডিফারেন্সটা কি আরেকবার বলা যাবে? হ্যাঁ, আজানের sure, কারণে শুনতে দেখেন। পাইনি। হ্যাঁ হ্যাঁ, এলিভেশন ডিফারেন্স 1.5 মিটার বিটুইন টু পাইপস। তার মানে কি, এই যে এ পাইপের সেন্ট্রাল লাইন থেকে বি পাইপের সেন্ট্রাল লাইনটা 1.5 মিটার উপরে আছে, বি পাইপটা এ পাইপ থেকে 1.5 মিটার উপরে আছে, এই ডাটাটা দেওয়া আছে। আর 0.70 মিটার হলো ম্যানোমেট্রিক ফ্লুইডের হাইট ডিফারেন্স, 0.70। এই দুটা ডাটা দেওয়া আছে। এক্সটা আপনি ধরছেন, এটাও আপনি নিজে ধরছেন। তাহলে আমাকে বলেন, এটা কি এখন ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আমাকে দেখেন, আপনি বাম পক্ষে লিখতে পারেন কি, এই এ পাইপের সেন্টার থেকে বি পাইপের আউটার পেরিমিটার পর্যন্ত বাম পক্ষে লিখতে পারেন কি, এক্স যোগ 0.7 ইকুয়াল টু ডান পক্ষে কি লিখতে পারি, 1.5 যোগ 1 পয়েন্ট। একটা যে কোনো একটা হাইট ওয়াই। মনে করি আমি এই এতটুকু হাইট ওয়াই, এতটুকু হাইট আমার ওয়াই। এখানে কি লেখা আছে আমি এটা দেখবো না, আমি এটাকে ওয়াই ধরলাম।
তাহলে y ইকুয়াল টু কত? x plus 0.7/1.8 হ্যাঁ, তাহলে x মাইনাস 0.8 না y এর ভ্যালুটা? আমার y এর ভ্যালুটা লাগছে। কেন লাগছে? কারণ আমার ওই যে ঘুরে যে আমি নিচে নামবো, এ পাশ থেকে ঘুরে আমি যখন আবার নিচে নামবো, আমার তো y পরিমাণে নিচে নামতে হবে। তাহলে y এর তো একটা ভ্যালু আছে, আমি সেটা বের করে নিলাম। বের করে নিলে তাহলে এখন আমার ফাইনাল ইয়ার একটা কথাই লেখা বাকি, মাইনাস গামা ওয়াটার ম্যাম পজিটিভ হওয়ার কথাটা নিচে নামছে তো। সরি হ্যাঁ সরি থ্যাংক ইউ, গামা ওয়াটার ইন্টু ওয়াই ইকুয়াল টু পিবি। দেখেন তো এই লাইনটা আমি ঠিক লিখছি ম্যাম না? পজিটিভ কিভাবে হইলো ম্যাম? আসলে ওটা তো ওই যে বি নিচে থেকে নামলাম, উপরে। আচ্ছা আমি আবার বলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ম্যাম, বুঝছি। নিচে নামলে এই যে প্রেসার বাড়ে, তো প্রেসার বাড়লে পজিটিভ। এই তো হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে ডানে যাওয়া পর্যন্ত আমার কোনো সমস্যা নাই, ডানে বামে আমি যে গেলে আমার কোনো প্রবলেম নাই। আমি ডানে গেলাম, পিএই আছে, পিএই লিখলাম। তারপরে আমি উপরে উঠলাম, উপরে আমি এই জিনিসটা আমার প্রয়োজনে এক্স লিখে নিছি। আপনি চাইলে এখানে জেড লিখতে পারেন, যা ইচ্ছা তাই। কিন্তু আমি তো যাচ্ছি ওয়াটারের মধ্যে দিয়ে, যে সাদা টিউবের মধ্যে যাচ্ছি দেখে লিখছি গামা ওয়াটার ইন্টু এক্স। উপরে যাচ্ছি দেখে চিহ্নটা দিয়েছি মাইনাস, হয়ে গেল আরেকটা। আরো উপরে উঠছি, এই ভ্যালুটা আমার গিভেন আছে, এই ভ্যালুটা গিভেন 0.70। যেহেতু উপরে উঠলাম তাই মাইনাস, কিন্তু যাচ্ছি অয়েলের মধ্যে দিয়ে, তাই গামা অয়েল ইন্টু 0.7। এগুলো সবই হলো প্রেসারের ইকুয়েশন, পি ইজ ইকুয়ালস টু গামা এইচ। আপনি যেহেতু প্রেসার বের করতে চাচ্ছেন বা প্রেসারের সাথে যোগ বিয়োগ করতেছেন, আপনাকে এখন এই গামা এইচ সূত্রটাই লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। আপনি প্রেসার হেড দিয়ে অঙ্কটা করতে পারবেন না, আপনাকে প্রেসার দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তারপরে 0.70 পর আমার উদ্দেশ্য তো বি পর্যন্ত আসা। আমি এখন ডিফারেন্ট ফ্লুইড পেয়ে গেছি, জাম দিয়ে এই পাশে চলে আসতে পারি, কারণ এই একই ডিস্টেন্স আমি ঘুরে যেতে চাচ্ছি না। ঠিক আছে, এটা একবার লিখবো মাইনাস, একবার লিখবো প্লাস, দরকার নেই, আমি একবারে চলে আসলাম। চলে এসে আসলে কোথায় পৌঁছাইলাম? এই যে বি পাইপের উপরে পৌঁছাই গেলাম। আমি শুরু করছিলাম এ এর সেন্টার থেকে, আমি যাব বি এর সেন্টার পর্যন্ত। তাহলে আমাকে আর কতটুক নামতে হবে? এটুক নামতে হবে। এটুকের নাম আমি আমার প্রয়োজনে ওয়াই দিয়ে নিছি, ওয়াই। কিন্তু এটুকের কোনো ডাটা আমার কোশ্চেনে নাই, কোশ্চেনে আছে এই ডাটাটা 1.5। 1.5 ডাটাটা হচ্ছে এ থেকে বি কতটুকু উপরে। তাহলে এখন আমি ওয়াই জিনিসটা বের করার জন্য বাম আর ডান সমান করে লিখলাম। বামে যতটুকু এক্স যোগ 0.7, ডানে ততটুকু 1.5 যোগ ওয়াই। এই যে এর সেন্টার থেকে বি এর মাথা পর্যন্ত, বি এর আউটার পেরিমিটার পর্যন্ত এক্স যোগ 0.7, তাহলে ডানেও তাই 1.5 যোগ ওয়াই। এখান থেকে আমি ওয়াই এর একটা রিলেশন পাই, এক্স মাইনাস 0.8। তাহলে সেটাই হচ্ছে ওয়াই। আমি এরপরে যেহেতু এটা বি এর মধ্যে দিয়ে যাচ্ছে, বি এর মধ্যে দিয়ে যাওয়া বা এই সাদা পাইপের মধ্যে দিয়ে যাওয়া মানে হচ্ছে আসলে ওয়াটারের মধ্যে দিয়ে যাওয়া, তো আমি এই জন্য লিখছি গামা ওয়াটার ইন্টু ওয়াই ইকুয়াল টু বি পর্যন্ত চলে আসলাম পিবি। তাহলে পরের লাইনটা কি লিখবো? পরের লাইনটা কি হবে? এই সবগুলা ইকুয়েশনে, গামার ভ্যালু বসায় দেব। এই ইকুয়েশনে কিসের ভ্যালু আমি জানি? সবগুলা সেখানে গামার ভ্যালু তো বের করে নেওয়া যাবে। এলএরটা বের করব, এক্স এর ভ্যালু জানি না, ওয়াই এর ভ্যালু জানি না। y কে x দিয়ে লিখবো। কেন? হ্যাঁ, ওয়াই কে এক্স দিয়ে লিখবো, সেটাই। আলটিমেটলি ম্যাম মানে এক্স সহকাল একটা ভ্যালু আসবে। আবার লিখতেছি আমি পুরো ইকুয়েশনটা। 0.8 ওয়াটার ডাব্লিউ লিখলো। আচ্ছা, এই দুটা ভ্যালু কেটে চলে যায়। এটা হলো আমার ইকুয়েশনটা।
তাহলে তার পরের লাইনে কি লিখবো? পি এর মতোই থাকবে। এই গামা ওয়াটারের ভ্যালু বলেন। 9.8 কিলোনিউটন। গামা অয়েলের ভ্যালু বলেন। 0.8 into 9.8। দেখেন গামা অয়েলের ভ্যালুটা কিন্তু দেওয়া নাই, স্পেসিফিক গ্র্যাভিটি যা দেওয়া আছে, আমি এটা দিয়ে অঙ্কটা করব। হ্যাঁ, জি ম্যাম। তারপরে আবার 9.81 ইন্টু এক্স মাইনাস 0.8 ইন্টু 9.81 ইকুয়াল টু পিবি। তাহলে দেখেন এক্স আলা ভ্যালুটা কেটে চলে গেল, সুন্দর পিএ মাইনাস পিবি বের হয়ে গেল। দেখেন তো ম্যাম যদি ঠিক কি যদি কোনো বলছিলাম। ম্যাথে এক্স এর ভ্যালুটা কাটাকাটি না যায় তাহলে কি এক্স ওই রকমই রেখে দেবো? তখন এক্স এর ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা ওকে এই ম্যাম। অঙ্কটা তো করা যাবে বিধাই এই দুটা ডাটা দেওয়া, বুঝছেন? এই জন্যই আপনাকে আমি বারবার ডাটাটা পড়াইলাম যে একটা ডাটা ম্যানোমেট্রিক ফ্লুইড হাইট, আরেকটা ডাটা হলো দুইটা পাইপের মধ্যে এলিভেশনের হাইট, মানে এলিভেশনের ডিফারেন্স। এই দুটা ডাটা যদি আপনার কাছে থাকে, এই দুটা ডাটা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন। আপনি যত এক্স ওয়াই জেড এ বি সি ডি যাই ধরেন না কেন, অঙ্ক হয়ে যাবে, কাটাকাটি হয়ে চলে যাবে কেউ। বুঝতে পারছি এটাই ম্যাম। আমি এটা বুঝাইতে চাইলাম আর কি, যে আমার তাহলে রিকোয়ার্ড ডাটা দুইটা কি, একটা হলো ম্যানোমেট্রিক ফ্লুইডের হাইট ডিফারেন্স, এবং যদি আপনার পরীক্ষায়ও পাইপ দুইটা এই লেআউটেই থাকে, যে দুইটা পাইপ আছে, 3-4টা হাবিজাবি কিছু নাই, দুইটা পাইপই আছে, একটা মাঝখানে ম্যানোমিটার আছে ডিফারেন্সিয়াল। অনেক ডাটা এখানে দেওয়া থাকতে পারে, কিন্তু আমার লাগবে হচ্ছে এই দুটা জিনিস। এই দুটা জিনিস থাকলে আমি অঙ্কটা করতে পারবো, এটাই বললাম, বুঝছেন? দেখি তো এখন অঙ্কটা কিভাবে করলো। এই যে একটা লাইনে অঙ্কটা হয়ে গেছে, একটা লাইনে অঙ্কটা হয়ে যাবে। এই সমস্ত অঙ্কের উত্তর হবে খুবই, মানে কোনো জায়গায় লাগে না করতে। আর 9.79 যত জায়গায় আছে আপনি 9.81 দিয়ে মনে রাখবেন। আমার 9.79 এর দরকার নেই, হ্যাঁ 81 দিয়ে আমি মনে রাখবো। তো জি এর ভ্যালুর ডিফারেন্সের জন্য তারা সর্বনিম্নটা নিয়ে করছে, আমি দরকার নেই, যেটা আমার হচ্ছে ইয়েতে সারফেসে আমি সেটা দিয়েই করবো 9.81। তাহলে পরেরটা দেখি, দেখেন ম্যাম এখানে এই কি পিএ পিবির ভ্যালু আলাদা বের করা সম্ভব? এই এক মিনিট, হ্যাঁ বলেন কি? এখানে কি পিএ পিবির ভ্যালু আলাদা বের করা সম্ভব? একটা দিয়ে দিলে আরেকটা বের করা সম্ভব। এমনি এমনি আলাদা কিভাবে বের করবো? এটা তো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার না, এর কাজই হলো প্রেসারের ডিফারেন্সটা দেওয়া। কোনোভাবে যদি এখানে পি এটা কেউ মাপতে পারে, হ্যাঁ পি এর মধ্যে পিজোমিটার অ্যাটাচ করে প্রেসার হেড মাপলো, তারপর সেখান থেকে প্রেসার মাপলো, তখন সে পিবির ভ্যালুটা এই ডিফারেন্স ভ্যালু থেকে বের করতে পারবে। ঠিক আছে না? জি মিস। এটা দেখেন, এই অঙ্কটা দেখেন, এটা আর প্রেসারের অঙ্ক না, প্রেসারেরই অঙ্ক, বাট এখানে পিজোমিটার আছে, পিজোমিটারের একটা অঙ্ক, ভিভিআই অঙ্ক। হ্যাঁ খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা বলছে ফর দ্য ওপেন ট্যাঙ্ক, এখানে একটা ওপেন ট্যাঙ্ক আছে, আমাকে না বললেও আমি বুঝতাম এটার উপরে ঢাকনা নাই, এটা দেখেও আমি বুঝি এটা হলো ওপেন ট্যাঙ্ক। আর এখানে যে জিনিসটা আছে, এখানে যে একটা ট্রায়াঙ্গুলার একটা চিহ্ন আছে, এটার অর্থ হলো সারফেস, এখান থেকে লিকুইড শুরু। For the open tank with piezometers attached on the side and the piezometer attached আছে দুইটা, containing two different immiscible liquid. Immiscible কথার অর্থ হলো যারা একটা আরেকটার সাথে মিক্স হয় না, যেই লিকুইড একটা আরেকটার সাথে মিক্স করে কোনো রিঅ্যাকশন ঘটাবে না, এমন দুটা লিকুইড, যেমন তেল পানি বা তেলের সাথে আরো ভারী একটা লিকুইড, যেখানে এরা একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করবে না, দুটো আলাদা ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট করবে। As shown in the figure, find the elevation of the liquid surface in piezometer A, elevation of the liquid surface in piezometer B, and total pressure at the bottom of the tank. দুটো লিকুইড আছে, লিকুইড A
লিকুইড এ উপরে আছে, অবশ্যই লিকুইড এটা উপরে থাকবে, কারণ ওর স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখেন কত কম। আর লিকুইড বি এটা দেখেন 2.36, পানির চেয়েও অলমোস্ট 2 গুণ, 2.36 গুণ সে ভারী, আর এটা পানির চেয়ে হালকা। এবং এরা তো অবশ্যই একজন আরেকজনের মধ্যে বি হইলো ভারী, এজন্য বি আছে নিচে, এ আছে উপরে, এইভাবে আছে এরা। আর এইখানে দেখেন বামে যে কিছু লেখা আছে 0, 0.3, 2, এগুলো হলো এলিভেশন, ইএল ফর এলিভেশন, এলিভেশন। তার মানে ট্যাঙ্কের বটমে ধরছে 0, এটা জাস্ট একটা গ্রাফের মতো আর কি, জাস্ট একটা গ্রাফের ওয়াই অ্যাক্সিসের মতো। এটা সর্বনিচের যেই বটমটা আছে এটাকে ধরেছে 0। তাহলে বলেন লিকুইড বি এর লেয়ারটা কতটুক? 0.3 মিটার পর্যন্ত। হ্যাঁ 0.3 মিটার। আর এর লেয়ারটা কতটুক? 0.3 থেকে 1.7 হ্যাঁ 0.3 থেকে 2 বা 1.7, তাই না? এটা তো আমি এটা পড়তেই পারি, রিডিং পড়ে নিতে পারি যে লিকুইড বি আছে 0.3 মিটার আর লিকুইড এ আছে 1.7 মিটার, এবং এখান থেকে পিজোমিটার অ্যাটাচড আছে। এখানে যে মনে হচ্ছে যে একটু উপরে অ্যাটাচড আছে, আসলে এটা হচ্ছে লেয়ারের জন্য এরকম দেখাইছে, এটা একদম জয়েন্ট থেকেই অ্যাটাচড, এটাও একদম বটম থেকেই অ্যাটাচড, এটাই আমরা ধরে নিব, বুঝছেন? জাস্ট বটম থেকেই ওরা অ্যাটাচড। বি হচ্ছে একদম যেখান থেকে লিকুইড বি শুরু সেখান থেকে একটা পিজোমিটার উঠে গেছে, আর এ হচ্ছে যেখান থেকে লিকুইড এ শুরু সেখান থেকে একটা পিজোমিটার উঠে গেছে। আচ্ছা তাহলে আমাকে বলেন পিজোমিটারের কাজ কি? প্রেসার হেড বের করা। প্রেসার হেড বের করুন। প্রেসার হেড পিজোমিটারের কাজ হলো প্রেসার হেডের ভ্যালু দেওয়া, প্রেসার হেড বা এইচ ইকুয়াল টু পি বাই গামা। তার মানে এইটা আমাকে একটা হাইটের ভ্যালু দিবে। এর আগে আমি যত জায়গায় গেছি আমি হলো প্রেসারের ভ্যালু পেয়ে গেছিলাম, বাট এখন আমি পাবো একটা হাইটের ভ্যালু। সমস্যা নাই, এই হাইট থেকেও আমি প্রেসারে যেতে পারি, জাস্ট গামা দিয়ে গুণ দিলেই হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূল কথা। তাহলে লিকুইড এর সাথে যে পিজোমিটারটা আছে সেখানে পিজোমিটারের হাইটে এখানে কতখানি পানি উঠবে? মাইন্ড যে এখানে কিন্তু ট্যাঙ্কটা খোলা, ট্যাঙ্কের উপরে কোনো ঢাকনা নাই, ট্যাঙ্কটা খোলা। ট্যাঙ্ক খোলা এই কথাটা বারবার কেন বলতেছি? লিকুইড এর উপর প্রেসার দিচ্ছে কে? এখানে প্রেসার দিচ্ছে কে? অ্যাটমসফিয়ার। এয়ার অ্যাটমসফিয়ার বা বাতাস, যেটাকে আমি গ্যাস প্রেসারের ক্ষেত্রে 0 ধরতে পারি। আমি তো এখন পর্যন্ত অ্যাবসলিউট নিয়ে কোনো কথাই বলছি না, আমি তো গ্যাস দিয়েই সব অঙ্ক করছি, গ্যাস বা গজ দিয়ে অঙ্ক করছি। তাহলে আসলে লিকুইড এর উপর কারো প্রেসার নাই, একমাত্র নিজের হাইট। হ্যাঁ এক্স্যাক্টলি, নিজের ওয়েট বা নিজের যতটুকু দৈর্ঘ্য এই যে ততটুকুই তার প্রেসার, তাই না? জিনিসটা আসলে জাস্ট এরকম একটা জিনিস। জাস্ট এরকম একটা জিনিস, কারণ ওর উপরে তো আর কেউ নাই লিকুইডে। তাহলে এখান থেকে আমি যদি একটা পিজোমিটার দিয়ে দেই, এখানে হাইটটা উঠবে কতটুকু? ওর কাজ তো হচ্ছে আমাকে প্রেসার হেডের ভ্যালুটাই দেওয়া, পিজোমিটারের কাজ আমাকে প্রেসার হেডের ভ্যালুটা দেওয়া। তাহলে সে কতটুকু হাইট অফ ওয়াটার বা হাইট অফ লিকুইডে উঠাবে বলেন? ওর নিজস্ব হাইট সারফেস বরাবর 1.7 বরাবর, 1.7। তাই না? Yes, ma'am. আমি যদি এইখান থেকে ধরি তাহলে জিনিসটা 1.7, আর আমি যদি বটম থেকে ধরি, এটা তো আর এখানেই না, নিচে তো আরো আছে। যদি বটম থেকে লিখি কথাটা তাহলে কত হবে? 2 এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। 2 মিটার। দেখেন তো বুঝছেন কিনা? লিকুইড এ এর সাথে যে পিজোমিটার আছে, এখানে লিকুইড এ উঠবে 2 মিটার ফ্রম বটম। এই কথাটা কি ক্লিয়ার? Yes, ma'am. তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই ট্যাঙ্কটা কিরকম ওপেন, ওপেন ওর উপর অ্যাটমসফিয়ারিক প্রেসার ছাড়া আর কিছু নাই। কিন্তু এমন যদি হতো এখানে একটা প্রেসার থাকতো, ক্লোজ ট্যাঙ্ক হতো, এখানে একটা প্রেসারের ভ্যালু দিয়ে দিচ্ছে, ওই যে 32 psi মনে করেন, এরকম একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, এয়ার ডেনসিটি দিয়ে ভাগ করে প্রেসার হেড করে এটার সাথে যোগ করে দিত। মানে এটা যেমনি হোক তখন এখানে যোগ হইতো না, তখন কি আর এই পিজোমিটার লেভেল খালি 2 পর্যন্ত উঠতো? না আরো বেশি আরো উঠতো না?
আরো বেশি উঠতো না আরো কম উঠতো? বেশি আরো বেশি উঠতো ম্যাম। আরো বেশি উঠতো। কেন? কারণ তখন তো এক্সট্রা একটা প্রেসার আছে, এবং আমাকে তো এই মিটারটা, এই পিয়াজো মিটারটা তো আমাকে প্রেসার হেডের ভ্যালুটাই দেয়, মানে আমাকে প্রেসারের ভ্যালুটাই দেয় আসলে। হ্যাঁ, ওকে গামা দিয়ে গুণ দিলেই প্রেসার পাওয়া যায়, তো আমাকে তো সে প্রেসার রিলেটেড হাইটের ভ্যালুটাই দেয়। তো তখন কিন্তু আমার এইটের ভ্যালুটা বেশি হয়ে যেত যদি এই ট্যাঙ্কটা, এখানে কিন্তু ক্লোজ ট্যাঙ্ক গালা অঙ্ক আসে। হ্যাঁ, ক্লোজ ট্যাঙ্ক থাকলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। তখন কিন্তু আমার প্রেসারটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে পরে এর সাথে আমার হাইট বের করার জন্য ভাগ গুণ করে করতে হবে, যেটা আমি এখন এটার ক্ষেত্রে দেখবো। তাহলে একের উত্তর হলো, একের উত্তর হলো 2 মিটার ফ্রম বটম বা 1.7 মিটার ফ্রম এই যে লিকুইড এ এর লেয়ার, যেটা আপনারা নিজেরাই বলছেন। তাহলে এবার বি এর উত্তর বলেন, লিকুইড বি তে যে পিজোমিটারটা আছে এটা কতটুকু উঠবে? এর মতো বি এর সাথেও একটা পিজোমিটার আছে। ম্যাম বি এর ক্ষেত্রে নিজের হাইটটা উঠবে, আর লিকুইড এ এর ক্ষেত্রে একটা প্রেসার ওটাও কাজ করবে। দেখেন এই ছবিতেও বোঝা যায় যে বি এর ক্ষেত্রে জিনিসটা উঠছে অনেক বেশি, শুধু কিন্তু তার নিজস্ব হাইট যেটা সেই পরিমাণ উঠে নাই, তাই না? তাহলে একটা কারণ হাইট বি এর অবশ্যই, উপরে লিকুইড এর প্রেসার আছে। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, একটা হাইট অবশ্যই উঠবে যেটা হচ্ছে 0.3 মিটার। এতটুক তো উঠবেই, কারণ এতটুক তো নিজস্ব যেই ওয়েটের জন্য যেই প্রেসার, এতটুক তো উঠবেই। কিন্তু তারপর ওর উপরে তো আবার এই আসছে, এ তো বি এর উপর একটা প্রেসার দিচ্ছে, সেই প্রেসারের জন্য তো এটা কিছুটা আরো বেশি উঠবে। তাহলে ততটুকু বের করার জন্য আমাকে একটা হাইট বের করতে হবে। তাহলে হাইটটা বের করার জন্য আগে আমাকে প্রেসারটা বের করতে হবে। তাহলে প্রেসারটা কত হবে, গামা এইচটা কত হবে, কতটুকু হবে? এই জায়গায় কেউ দাঁড়াইলে, এই জায়গায় কোন একটা মানুষ দাঁড়াইলে তার এতটুক না? এখানে যদি কেউ দাঁড়ায়, এখানে যদি কেউ থাকে এই লেভেলে, তার উপর প্রেসার আসবে কত? আমি বলছি কোন লেভেলে প্রেসার হলো তার উপরে গামা এ, রোজি এইচ। গামা এ রোজি এইচ আর মনে 1.7। রাখার দরকার নেই, গামা এইচ মনে রাখেন। রোজি এইচটা তো আর দরকার নেই, এখন তো বড় হয়ে গেছেন, রোজিরে গামা বলে এটা তো জানেন। গামা এ ইনটু 1.7। তাহলে সেটা আমি লিখতেছি, হ্যাঁ তাহলে সেটা লিখতেছি আলাদা করে, এই 0.3টা পরে যোগ করি। সেটা হলো তাহলে 0.72 ইন্টু 9.81 ইন্টু 1.7, এতটুক হচ্ছে কি প্রেসারের ভ্যালু এট দিস লেভেল। সিম্পল, এতটুক, তাই না? দেখেন তো সবাই বুঝছেন কিনা? এটার একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কেউ একজন একটু ক্যালকুলেটর দিয়ে বলেন তো কত আসে, এই ভ্যালুটা কত আসে একটু বলেন তো। টুয়েলভ। 12 কিলো প্যাসকেল। এই জায়গায় প্রেসারের ভ্যালু, কিন্তু আমার লাগবে কিসের ভ্যালু? হাইটের ভ্যালু। হাইট। হাইট বা হেড? হাইট বলার দরকার নেই, হেড বললেন, কারণ পিজোমিটার আছে না, পিজোমিটার দেয় প্রেসার হেডের ভ্যালু। আমার লাগবে প্রেসার হেডের ভ্যালু, যেটা যেই পিজোমিটারটা বি এর মধ্যে ইনসার্ট আছে। তাহলে আমার আসলে লাগবে এইচ বি ডিউ টু প্রেসার অফ লিকুইড এ, তাই না? আমার তো এটাই লাগবে। সেটা কত? সেটা কত? উপরে যেটা বের করলাম না 12 হ্যাঁ কি বের করলাম? বা সেটা কিভাবে বের করতে পারি? স্কয়ার। এই যে 12, হ্যাঁ এটা তো প্রেসার, এটা তো হাইট না। ওটা ম্যাম রো দিয়ে ভাগ করে দেবো। 12 বাই ও না, গামা গামা ম্যাম, গামা সরি। হ্যাঁ গামা অফ কে, 2.36 ইনটু 9.81। হ্যাঁ ভেরি গুড, গামা অফ বি, বি লিকুইড। তার কারণ পিজোমিটারটা তো বি এর মধ্যে আছে, পিজোমিটারটা কিন্তু বি এর মধ্যে আছে, এর উঠা নামা সবকিছুই নির্ভর করবে বি এর প্রপার্টির উপর। এই জন্য আমাকে ভাগ করতে হবে গামা বি দ্বারা। তাহলে সেটা কত?
ম্যাম 9.81 into 2.36. এই ভ্যালুটা কত আসছে বলেন? 3.49 3.5 তাহলে টোটাল কত আসলো? টোটাল এলিভেশন বা টোটাল প্রেসার হেড ইন পিজোমিটার বি ইকুয়াল টু 3.5 যোগ 0.3। 3.5 যোগ করেই লিখে দিয়েছেন নাকি? এটা 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 ঠিক আছে তো? ম্যাম এটা 0.51 আসে। তাই আসার কথা। আমি কিন্তু উত্তর জানি না, হ্যাঁ আপনারা যেটা বলছেন সেটাই। দেখেন এই ভ্যালুটা কোত্থেকে আসলো আর এই ভ্যালুটা কোত্থেকে আসলো, ঠাস করে আকাশ থেকে এই ভ্যালুটা কোত্থেকে আসলো? এটা হলো ওর নিজস্ব হাইট, এই যে 0.3। এতটুকু সে উঠবেই, এতটুকু সে এমনিতেই উঠবে ওর নিজস্ব ওয়েটের জন্য যে প্রেসার সেটার কারণে। কিন্তু শুধু এতটুকু উঠেই সে বসে থাকবে না, কারণ তার উপরে তো লিকুইড এ আছে। লিকুইড এ তো লিকুইড বি এর উপর প্রেসার দিবে, তার কারণে এটা আরেকটু এক্সট্রা উঠবে এবং ওইটার ওই পরিমাণটা বেশিই উঠবে, অনেকখানি উঠবে। 0.3 যোগ 0.5, 3 এর চেয়েও বেশি উঠতেছে। এখন এই ভ্যালুটা আমার বের করতে হবে। কিভাবে বের করব? আগে আমি নর্মালি প্রেসারের ভ্যালু বের করব। এই যে পি ইকুয়াল টু গামা এইচ করে আমি প্রেসারের ভ্যালু বের করলাম। এই লেভেলে প্রেসার দিচ্ছে লিকুইড এ, এজন্য গামা হবে এর, হাইট হবে এর 1.7 ইন্টু 9.81 ইন্টু 0.72 আসলো একটা ভ্যালু। এটা হচ্ছে এই লেভেলে প্রেসারের ভ্যালু, কিন্তু আমার তো লাগবে প্রেসার হেডের ভ্যালু, কারণ আমার সাথে তো অ্যাটাচড আছে পিজোমিটার, আমার সাথে তো কোনো ম্যানোমিটার বা গেজ টেজ এসব নাই। আমার সাথে আছে প্রেসার হেডের ভ্যালু জানার জন্য পিজোমিটার। এই জন্য আমার ওকে আবার কনভার্ট করে নিতে হলো প্রেসার হেডে। তো সেটা কিভাবে করব? যে কোনো কিছুকে প্রেসার হেডে কনভার্ট করতে হলে প্রেসার ভাগ ওই জিনিসের গামা। তা আমি তো এখন লিকুইড এ এর গামা দিয়ে ভাগ দিলে হবে না, আমার তো পিজোমিটারটা আছে বি এর মধ্যে, আমাকে তো বি এর প্রপার্টি দিয়ে ভাগ দিতে হবে। এই জন্য আমি তাই করলাম, বি এর প্রপার্টিটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। 2.36 ইন্টু 9.81 দিয়ে ভাগ দিয়ে দিলাম, ভ্যালুটা আসছে। তাহলে টোটাল তার মধ্যে উঠবে হচ্ছে 0.3, তো আগেই উঠেছিল, তার সাথে 0.5। দেখেন বুঝছেন কিনা? দেখেন তো পিজোমিটারের অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক বলতে কঠিন না, বোঝার অঙ্ক আর কি। এটা বিভিন্ন কন্ডিশনের জন্য আসে, কখনো আসে উপরে খোলা ট্যাঙ্ক, কখনো আসে উপরে একটা এক্সট্রা প্রেসার, কখনো আসে 2টা লেয়ারের জায়গায় 3টা লেয়ার। তাহলে এতটুকু ছিল বি, এরপরে হয়ে গেল সি তে কি বলছে? এই যে 0.81 উত্তর মিলছে। সি তে বলছে হোয়াট ইজ দ্য টোটাল প্রেসার at the bottom of the tank, what is the total pressure at the bottom of the tank? তাহলে এটা কিভাবে লিখবো? আসেন তো আপনারা, না চলে গেছেন? ভেরি গুড। পি বটম কত লিখবো? একদম নিচে প্রেসারের ভ্যালুটা কত? আমরা যেই সূত্র জানি ওই সূত্র ছাড়া আমাদের কোনো গতি নেই, এটাই আমরা জানি, এটা দিয়েই আমাদের অঙ্ক করতে হবে। সেটা হলো গামা এ এইচ এ যোগ গামা বি এইচ বি, এছাড়া আমাদের তো আর কিছু জানা নাই। গামা এইচ তো দেওয়াই আছে 12। শেষ, এটাই অঙ্ক। ঠিক আছে, এখানে একটা উত্তর আসবে। এই যে 18.95। আর এই এককটা একটু দেখেন, এককটা হবে
কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা কিলো প্যাসকেল। কেন কেন বলেন তো, কেন এখানে আমি একটা কিলো অ্যাটাচ করে দিলাম? কারণ আমি কি ওয়াটারের ইউনিট ওয়েট তো কিলো নিউটন নিছে। কিলো নিউটনে আছে, ভেরি গুড। এই যে আমি এটা 9.81টা কিলো নিউটনে লিখেছি, এই কারণে আমার এই জিনিসটা কিলো প্যাসকেলে এসে গেছে। আমার কোনো সমস্যা নাই, কিলো প্যাসকেলে উত্তর বের করলে সমস্যা নেই, খালি দেখতে হবে সবাই একই রকম আছে কিনা। এই অঙ্কটাই লাস্ট, এই অঙ্কটা দেখে আমরা শেষ করব। তাহলে এই অঙ্কের মধ্যে বলেছে যে এখানে একটা ক্লোজড ট্যাঙ্ক আছে, এখানে একটা ক্লোজড ট্যাঙ্ক আছে। ক্লোজ ট্যাঙ্কের মধ্যে উপরে একটা এক্সট্রা এয়ার এর প্রেসার দেওয়া আছে। এয়ার প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসার এক কথা না। অ্যাটমসফেরিক প্রেসার অর্থ হলো এইখানে কোনো ঢাকনা ওপেন নাই, সারফেস। হ্যাঁ ওপেন সারফেস, ঢাকনা খোলা। অ্যাটমসফেরিক প্রেসার বা প্রেসারের ভ্যালু আসলে শূন্য ধরতে পারি, কারণ আমি গস প্রেসার দিয়ে বা গেজ প্রেসার দিয়ে অঙ্কগুলা করতেছি, আমি এটিএম কে 0 ধরলাম। কিন্তু যখন একটা 30 কিলো প্যাসকেল প্রেসার এখানে দেওয়া আছে, তার মানে এখানে আলাদাভাবে একটা প্রেসার ইনসার্ট করা, যেমন যেমন চিপসের প্যাকেট, চিপসের প্যাকেটের কম্পাস দিয়ে ফুটা করলে একটা আওয়াজ হয়, কেন? কারণ ভিতরে একটা এক্সট্রা প্রেসার দেওয়া আছে, এরপরে কিন্তু সে ওপেন ইন দ্য এয়ার হয়ে যায়, আর কোনো প্রেসার নাই। তাহলে এখানে একটা 30 কিলো প্যাসকেল প্রেসার দেওয়া, আই ক্যানট ইগনোর ইট। এখানে এটার আগে এয়ার লেখা আছে দেখে আমি এটা শূন্য ধরবো? 30 রে কখনো শূন্য ধরা যায় নাকি? 30 পেলে তো পাশই করে যায়। এজন্য এটা 30 কিলো প্যাসকেল, এটা 30 এভাবেই থাকবে। এরপরে আছে নিচে অয়েলের লেয়ার, তারপরে আছে ওয়াটারের লেয়ার, এবং ওয়াটারের লেয়ারের সাথে একটা সিম্পল ম্যানোমিটার অ্যাটাচড অবস্থায় আছে, যেই ম্যানোমিটারের নিজস্ব ফ্লুইডটা আবার মার্কারি। এগুলা কিছুই না, ডিফারেন্ট টাইপের ফ্লুইড দেওয়ার কারণ হলো আপনি গামার ভ্যালুটা বসাইতে পারেন কিনা ঠিকঠাক। জাস্ট এতটুকুই এখানে মানে হচ্ছে দেখবো, আমি অ্যাসেস করবো যে আপনি গামার ভ্যালুটা বসাইতে পারছেন কিনা, উপর থেকে শেষ পর্যন্ত চিহ্ন ঠিক করে লিখছেন কিনা, এবং হচ্ছে এখানে আজকে যতগুলো অঙ্ক দেখলাম সব মিটারে আছে, মিটারে থাকা মানে আপনি 9.81টা ঠিক করে লিখছেন কিনা, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে বামে এখানে আবার এলিভেশন দেওয়া আছে। এলিভেশনটা অ্যাজ ইউজুয়াল স্কেলে নিচে ধরছে 0, এরপরে 2 মিটার, 5 মিটার, 6 মিটার, শেষ। এখানে ম্যানোমেট্রিক, এই ম্যানোমেট্রিক ফ্লুইডের হাইট ডিফারেন্স দিচ্ছে y, আর এই জিনিসটা নিচে নামছে 1 মিটার, উপর থেকে এখানে 1 মিটার। আচ্ছা, তাহলে প্রশ্নে বলছে a manometer, মনো লেখা আছে, ম্যানো হবে। a manometer is attached to a tank containing 3 different fluids, air, oil, water. What will be the difference in the elevation of mercury column in the manometer? বলছে y এর ভ্যালুটা বের করেন, y equal to what? তাহলে বলেন কিভাবে করব, একই কিনা জিনিসপত্র? ম্যানোমিটারের যে ইকুয়েশনটা জানি, ওটা উপর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে যাব, এক্স্যাক্টলি। এবং এখানে 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 এই মুখটা খোলা আছে, তার মানে আমি ইকুয়াল টু 0 বসাইতে পারি। অর্থাৎ আমি যদি শুরু করি, এই পাশ থেকে যদি শুরু করি, ছবিটা একটু ছোট হয়ে গেছে, সমস্যা নাই, আপনি বুঝবেন। PAR দিয়ে শুরু করি, তারপরে নিচে নামবো। PAR, 1 মিনিট, আরেকটা কথা বলে নেই। PAR 30 কিলো প্যাসকেল, এটার সাথে কি আর কোনো কিছু গুণ ভাগের দরকার আছে? 30 ইনটু হাইট 1, এটা এগুলা কিছু দেওয়ার দরকার আছে? তো সরাসরি প্রেসার, এটার সাথে কিন্তু কোনো কিছু, এটা একদম আনটাচ, 30-30ই থাকবে। আচ্ছা, তারপর নিচে নেমে গেলাম অয়েলের মধ্যে দিয়ে, গামা অয়েল ইনটু 3, এখানে 2, এখানে 5, তার মানে নিশ্চয়ই মাঝখানের এই জায়গাটা 3। জি ম্যাম। এটুক জায়গা 3। আচ্ছা, তারপর আরো নিচে নেমে গেলাম ওয়াটারের মধ্যে দিয়ে, গামা ওয়াটার ইনটু 2, তারপর আরো নিচে নেমে গেলাম 1 মিটার ওয়াটারের মধ্যে দিয়ে, গামা ওয়াটার ইনটু 1।
তারপর আমি তো এখন একটু মাইনাস অঙ্ক ভালো পারি, এজন্য আমার আর এইভাবে ঘুরে যাওয়ার দরকার নেই, আমি সরাসরি চলে আসতে পারি। গামা মার্কারি ইনটু মাইনাস, ওয়াই হ্যাঁ, গামা মার্কারি ইন্টু ওয়াই ইকুয়াল টু শূন্য। টু 0। শূন্য কেন লিখবো? এই টিউবটা ওপেন আছে ইন অ্যাটমসফিয়ার, এবং আমি তো সবকিছু গেজ বা গজের ইকুয়েশনে লিখছি, আমার দরকার নাই এখানে অ্যাবসলিউট নিয়ে মাথা ঘামানোর, আমি অ্যাটমসফিয়ারিকটা 0 দিয়ে দিতে পারি। এই জিনিসটা দেখেন সলভ করার জন্য কি কি জানা লাগে। এই ভ্যালুটা 30, এই ভ্যালুটা হচ্ছে 0.82 ইন্টু 9.81, এই ভ্যালুটা শুধুই 9.81, এটাও 9.81, এটা হলো ওই যে 13.6 ইন্টু 9.81, একমাত্র আননোনকে ওয়াই। ওয়াই এই জিনিসটাই আপনাকে বের করতে বলছে, এটা সলভ করলে সুন্দরভাবে ওয়াই ইকুয়াল টু কিছু একটা চলে আসবে। দিস ইজ দি অ্যান্সার। ম্যাম ইকুয়েশনটা কিভাবে নিছেন আরেকবার একটু বলবেন, নেটে ঝামেলা। ইকুয়েশনটা, আচ্ছা, জি। ইকুয়েশনটা লিখছি হচ্ছে, আমি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা জানতে চাই। আমি কিন্তু এখানে যে কোনো একটা জিনিস আননোন দিতে পারতাম। আমি এখানে যে জিরোর পরে যে 2 আছে না, এই 2 কেও আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে পারতাম, আর এই ওয়াই এর ভ্যালুটা দিয়ে দিতে পারতাম। অর্থাৎ যে কোনো একটা কিছু এখান থেকে আননোন আসতে পারে। আমি ওয়াই এর জন্য সলভ করছি, তাহলে আমি কিভাবে সলভ করব? আমার কাছে আমার হাতে একমাত্র ইকুয়েশন এটাই আমার একমাত্র ইকুয়েশন। প্রেসার ইকুয়াল টু গামা ইনটু এস। প্রথম দিন যখন এই ইকুয়েশনটা পড়াই সবাই খুব হাসে, মনে করে আল্লাহ এটা তো আগেই জানতেন তো, কিন্তু এখন এটার অ্যাপ্লিকেশনটা দেখেন, এটা আপনি ঠিক মতো লিখতে পারছেন কিনা এটা দেখেন। আচ্ছা, তাহলে আমার আরেকটা জানার বিষয় হলো ডাউনওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড নেগেটিভ, সাইন কনভেনশন যেটা, এটা যখন বলি এটাও তখন হাসে কেন? আপনারা যখন মোমেন্টের অঙ্ক করেন মনে করে দেখেন, রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল, কিছু চিহ্ন কিন্তু স্যাররা আগেই পড়ায়। চিহ্ন যদি না জানেন অঙ্কের উত্তর মিলাইতে পারবেন না। হ্যাঁ, এজন্য চিহ্নটা আগেই আমার জেনে নিতে হবে। এখন আমি জানি প্রেসারটা ডেপথের সাথে বাড়ে, এজন্য যত নিচে যাব ডেপথ তত বাড়বে, প্রেসার তত বাড়বে, সাইনটা হবে যোগ। আর যত উপরে উঠবো ডেপথ তত কমবে, সাইনটা হবে বিয়োগ। এখন আমাকে হলো এখান থেকে শুরু করে এখানে আসতে হবে, একটা সার্কেল কমপ্লিট করতে হবে, পুরো সার্কিট কমপ্লিট করতে হবে, তা নাহলে তো আমি একটা প্রেসারের ইকুয়েশন লিখতে পারবো না। আমি সেটাই করতেছি। প্রথমে দেওয়া আছে 30, লিখে দিলাম 30, ম্যাম তারপরে নিচে যাচ্ছি। ম্যানোমিটারের এই সাইডে যদি ওপেন না থেকে ক্লোজ থাকতো তাহলে কি এই সাইডে কোনো একটা প্রেসার আসতো জিরোর বদলে? হ্যাঁ হ্যাঁ, তখন এই সাইডে একটা প্রেসারের ভ্যালু দেওয়া থাকতো, ক্লোজড আছে এখানে, তো তাইলে আমি আর শূন্য লিখতে পারবো না। এমনি ম্যানোমিটারের প্রিন্সিপাল হলো এই ভ্যালুটা, এই মুখটা ওপেন রাখা। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যানোমিটার। এভাবে না বানাইলে তো ম্যানোমিটার টিকবে না, ফাইটে বের হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে চুরে যাবে প্রেসারের কারণে। এটা যাতে প্রেসারটা রিলিজ করে ও যাতে এই পরিমাণ উঠানামা দেখাইতে পারে আপনাকে, এজন্য এভাবেই এই ম্যানোমিটারটা বানানোর প্রিন্সিপাল। আদারওয়াইজ ইউ ক্যানট রাইট দ্য ইকুয়েশন। আপনার এখানে একটা এক্সট্রা প্রেসার আসবে, অনেক কিছু আসবে, এখানে জিরো লেখা যাবে না। তো আমি যেটা বলতেছিলাম, 30 লিখলাম কেন, দাওয়াই আছে যে 30। তারপরে হচ্ছে আমাকে তো এই পর্যন্ত আসতে হবে, আমি তো এখান থেকে নিচে যাচ্ছি, নিচে যেহেতু যাচ্ছি তাই প্লাস দিয়েছি, যার মধ্যে দিয়ে যাচ্ছি অয়েল, গামা অয়েল লিখছি 3 লিখছি। তারপর আরো নিচে যাচ্ছি, প্লাস দিছি, যার মধ্যে দিয়ে যাচ্ছি ওয়াটার, গামা ওয়াটার লিখছি 2 দিছি। আচ্ছা, এরপর আরো নিচে যেতে হচ্ছে আমাকে, সেটাও ওয়াটারের মধ্যে দিয়ে। কিভাবে বুঝলাম? যে কালার চেঞ্জ হয়নি এবং ওয়াটার থেকেই জিনিসটা আসছে, এই জন্য আবার লিখেছি প্লাস গামা ওয়াটার ইন্টু 1। এরপরে আমি হচ্ছে এভাবে ঘুরেও যেতে পারতাম, একবারে যেতে পারতাম, একবারে গিয়েছি, একবারে এবার উপরে যাচ্ছি, এই জন্য সাইনটা দিছি বিয়োগ, লিখছি ওয়াই ইন্টু গামা মার্কারি। এখানে পর্যন্ত চলে আসলে এই জায়গায় আবার আসছে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, কারণ এই টিউবের মুখটা ওপেন অ্যাজ পার দ্য প্রিন্সিপাল অফ ম্যানোমিটার, এই জন্য জিনিসটা হচ্ছে 0। দেখেন তো বুঝছেন কিনা? তাহলে এটা সলভ করলে আমাকে ওয়াই এর ভ্যালুটাই দিবে, অন্য কোনো ভ্যালু এখানে দেওয়ার সুযোগ নাই, অন্য কোনো ভ্যালু তো এখানে আননোন নাই। পরীক্ষায় থাকতে পারে, এখানে দেয়। এই অঙ্কটা হলো, এই অঙ্কটা লাস্ট অঙ্কটা দেখছেন, এক লাইনের অঙ্ক। এরপর একটা অঙ্ক আছে, এটা আপনারা একটু দেখেন করা যায় কিনা, কিভাবে করে। এই অঙ্কটার রেজাল্টটা দেওয়া নাই, এটা আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য একটু দেখেন। হ্যাঁ, তাহলে আমাদের চ্যাপ্টার 2 এর
দুইটা ভাগের মধ্যে একটা ভাগ শেষ হয়ে যাবে, ঠিক আছে? চ্যাপ্টার 2 হ্যাজ 2 ডিভিশনস। এর মধ্যে এই ভাগটা আমাদের শেষ হয়ে যাবে, প্রেসার রিলেটেড অঙ্ক এবং থিওরি আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের শুরু হবে এইটা, এটা একদমই নতুন একটা জিনিস, হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এটা আমাদেরকে শিখতে হবে, তাহলে আমাদের চ্যাপ্টার 2টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে সবাইকে? ইনশাআল্লাহ আমরা ক্লাস করলে অফলাইনে এটা দেখব। নেক্সট উইক অফলাইন না? জি এখনো পর্যন্ত কি অফলাইন নাকি? মেইল তো পাইনি, অফলাইনই হওয়ার কথা। আচ্ছা ইনশাআল্লাহ, দেখ সবকিছুই নির্ভর করবে দেশের উপর, তাই না? জি কি আপনারা যাবেন নাকি ভোট টোট দিতে? জি ম্যাম, চেষ্টা করব। আচ্ছা দেওয়া উচিত, কারণ হচ্ছে আপনারাই তো জেনজি, দেওয়া তো উচিতই। At least ম্যাম ভোটটা দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ভোটটা at least দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ ভোট দিলে তো হবে না, একসাথে দুটাই দিতে হবে, গণভোট আর ওই ভোট একসাথে দিতে হবে, তাই না? জি ম্যাম। দেওয়া উচিত আমাদের, দেখা যাক এখন। আর একটা তো স্যাড নিউজ আমরা শুনছি, আপনাদের সিনিয়র একজন ভাই ইন্তেকাল করছেন, এটা শুনছেন না আপনারা? জি হ্যাঁ, হি ওয়াজ আ অ্যাক্টিভ মেম্বার অফ কালচারাল ক্লাব। বিষয়টা খুবই খুবই মানে কষ্টের এবং শকিং, কিভাবে এরকম হয়ে গেল। কারণ যারা ওকে চিনে তারা কিন্তু জানে ও কিন্তু অনেক অ্যাক্টিভ একটা ছেলে ছিল, তাই না? গান, নাচ, গান, পড়ালেখা সবকিছুতেই, কিন্তু কিভাবে এরকম হয়ে গেল। সো আবার থাকবে, সবাইকে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন সবাই, পড়ালেখা ফাঁকে ফাঁকে একটু একটু করবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন, সবকিছু যাতে ঠিকঠাক থাকে। তাহলে আমরা নেক্সট উইকে আবার দেখা করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।